আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসসমূহ। এখানে আমরা আজকে ইনশাআল্লাহ 31 নম্বর অধ্যায় পড়ব। আজকে আমাদের সম্ভবত 35 নম্বর অথবা 34 নম্বর হাদিস দার্স ইনশাআল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ কয়েকটা হাদিস পড়ব, চারটে হাদিস পড়ব ইনশাআল্লাহ। এই চারটে হাদিস অর্থ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস অর্থই হচ্ছে আমাদের জন্য দিক নির্দেশনা। রসুলের হাদিস যেখানে পড়া হয় সেটা হচ্ছে মনে করতে হবে যে রসুলের মজলিস, রসুলের শব্দ উচ্চারণ হচ্ছে, রসুলের কথা বলা হচ্ছে। এই জন্য সালফে সালেহিন সবচেয়ে জ্ঞানের মজলিস মনে করতেন রসুলের হাদিসের দার্সগুলোকে। সেই জন্য আমরা ইনশাআল্লাহ পড়ব। আজকে যে অধ্যায়টা সেটা হচ্ছে বাবু বির আসদিকাইল ওয়ালিদাইন ওয়াল আকারিব ওয়াজ জাওজা ওয়া সাইর মান ইউনদাবু তাওকিরু ওয়া ইহতিরামুহু। এই অধ্যায়টা হচ্ছে যে আমরা গত অধ্যায়ে আলোচনা করেছিলাম সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আজকের অধ্যায়টা হচ্ছে পিতামাতার বন্ধুদের সাথে সদ্ব্যবহার করা এবং পিতামাতার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার আত্মীয়দের সাথে, স্ত্রীর বান্ধবীদের সাথে উত্তম আচরণ করা। অনুরূপভাবে যাদেরকে সম্মান করতে হবে, মর্যাদা করতে, তাদের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো দিয়েছেন। এখানে 4টে হাদিস আমরা শেখ এনেছেন ওস্তাদরা, আমরা ইনশাআল্লাহ এগুলি আলোচনা করব। এটা খুবই দরকার। এই জন্য অনেক সময় মানুষ আসে বলে যে বাবা তো মরে গেছে, এখন কী করবো, মৃত্যুর পরেও যে আমার কিছু করণীয় আছে এটা আমাদের জানা দরকার। আন আব্দুল্লাহ ইবনে দিনার আন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন আন্না রাজুলা মিনাল আরাব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন সফরে যাচ্ছিলেন, পথে যাচ্ছিলেন, এক বেদুইনরে পেয়েছেন। রাজুলা মিনাল আরাব, বেদুইন, আরাব অর্থে বেদুইন। বেদুইন একজন দেখছেন, তিনি দেখে বললেন যে লাকিয়াহু বেতারিক মক্কা, মক্কা রোডে পাইছেন। মদিনা থেকে মক্কা রোড 400 কিলোমিটার, এই রোডে পথে একটা কোথাও পাইছেন। ফাসাল্লামা আলাইহি আব্দুল্লাহ, আব্দুল্লাহ তারপর সালাম দিলেন। এখানে সংক্ষেপ আছে, অন্য হাদিসে আছে। জিজ্ঞাসা করছেন আপনি কে, আপনি কি অমুকের পুত্র অমুক। আরবরা সাধারণত এক নাম জিজ্ঞাসা করেন, দুই নাম জিজ্ঞাসা করে। এই যে দুই নাম কেন, এক নামে 3-4 জন থাকতে পারে, আব্দুল্লাহ 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 কয়েকজন থাকতে পারে। তো এই জন্য বলছে তো আপনি কি অমুকের পুত্র অমুক? বলে হ্যাঁ আমি সেই, তুমি যার কথা উদ্দেশ্যে নিয়েছো। এটা শোনার পরে তিনি হামালাহু আলা হিমারে কানা ইয়ারকাবুহু, তার কাছে একটা গাধা ছিল, এটা তাকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দুইটা জিনিস সাথে ছিল, একটা গাধা ছিল আর একটা ছিল উট ছিল। আপনারা জানেন যে উটে লম্বা সফর করা যায় না, কারণ উটের পিঠটা খুব বাঁকা, খুবই ঝাঁকড়ায় এবং পেটের ব্যথা হজম হয়ে যায় পেট বাচ্চা থাকলে। তো গাধা হলে ঘোড়ার মতো অনেকটাই কাছাকাছি, তো হাঁটতে সহজে সমতল হাঁটে। তো তিনি উটের উপর যখন চলতে চলতে কষ্ট লাগতো, তখন তিনি নেমে এসে গাধার উপর চড়তেন। আবার যদি মনে করতেন যে বেশি তাড়াতাড়ি যাওয়া দরকার, কারণ গাধা একটু আস্তে চলে, উট দ্রুত বড় বড় পা দিয়ে চলে উট, এবং উট যত তাড়াতাড়ি যেতে পারে। এখনও সাধারণত এটা একটা নেয়ামত বলতে হবে মরুভূমির মধ্যে। তো তিনি দুইটা ছিল ওনার কাছে, তিনি দিয়ে দিলেন ওনাকে, এটা দিয়ে দিলেন হামালাহু আলা হিমার, অর্থাৎ গাধাটা দিয়ে দিলেন, তুমি আপনি এটা নিয়ে যান। শুধু তাই নয়, কানের কাবু আতাহু ইমামাতান কানাত আলা রাসি, তার মাথার মধ্যে একটা সুন্দর পাগড়ি ছিল, পুরোটা দিয়ে দিলেন। আরবরা সাধারণত কাউকে একটা অংশ দেয় পাগড়ির, তো তখনকার দিনে কাপড়ের খুব অভাব ছিল, কিন্তু তিনি পুরোটাই দিয়ে দিলেন। ফাকাল ইবনে দিনার, তার ছাত্র ছিল ইবনে দিনার, আব্দুল্লাহ ইবনে দিনার তার ছাত্র। ফাকুলনা লাহু, আমরা বললাম আসলাহাকাল্লাহ, আমরা তাকে বললাম আল্লাহ আপনাকে সঠিক জ্ঞান বুদ্ধি দিন। সাধারণত আমরা কিছু বলে আল্লাহ ইসলাম ঠিক করে দেখ আপনাকে, এটা বলি। ইন্নাহুমুল আরাব, এরা হলো বেদুইন, অর্থাৎ তারা বেদুইন কেন বলছে? এই জন্য বেদুইনটা সাধারণত বড় কিছু লাগে না ওদের। কি লাগে? একবেলা খাবার খাইলে যথেষ্ট, একটু অল্প জিনিস অল্প সন্তুষ্ট,
শহরের মানুষের অনেক কিছু লাগে, এইটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, ঘর ভর্তি যতক্ষণ না হয় ততক্ষণ পূর্ণ হয় না। তো বলে ইন্নাহুম আরব, এরা হলো বেদুইন। ওয়াইন্নাহুম ইয়ারদাউনা বিল ইয়াসির, খুব অল্প জিনিসে তারা সন্তুষ্ট হয়ে যায়। আপনি এত কিছু দিলেন কেন, বাকিটা বলেন আর কি, একটুকু বললেন তিনি। ফকাল আবদুল্লাহ, তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না আবা হাযা, ইন্না আবা হাযা, এর বাপ, কানা উদ্দান লে ওমর ইবনুল খাত্তাব, তিনি কি ছিলেন, আমার ওমর ইবনুল খাত্তাব আমার বাবার কি ছিলেন, তিনি বন্ধু ছিলেন, আমার বাবার বন্ধু ছিলেন। ওয়াইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না আবাররাল বিররি সিলাতুল ওয়ালাদে আহলা উদ্দি আবিহি, সবচেয়ে উত্তম ন্যাকের কাজ হচ্ছে একটা সন্তান তার পিতার বন্ধুদের সাথে উত্তম ব্যবহার করবে। বুঝলেন কিনা? আপনি বাজারে গেছেন, ধরেন যাই দেখলেন যে আপনার বাবার বন্ধু চা খাচ্ছে, পারবেন টাকাটা দিতে, তার খরচটা করতে, দেখছেন বাজারে গেছে কিছু কিনতেছে, প্রয়োজনে তার টাকাটা দিয়ে দিতে চেষ্টা করবেন। এখন যেটা বেশি দরকার হয় মানুষের, অনেক সময় অসুস্থ গেছে ডাক্তারখানায় ওষুধ কিনতে, চেষ্টা করবেন কোন কোন ওষুধ কিনতে তাকে। যদি কোনো অপমানজনক মনে হয় আপনার কাছে, আপনি তাকে বলবেন যে তাকে আপনি দোকানদার হন, কম রাখবেন তার থেকে। অনেক মানুষ আছে বাজারে গেলে খুব কম রাখে দাম, বেটা বুঝতে পারে না, বলে আপনি পরে আসেন, আরেকজনকে বলেন এর কম দামে বিদায় করে দেখে, যেহেতু কারণ তো সে যদি বেশি দেয়, কম নেই কবে আমার দয়া করতেছে, আমি নিব না, এই জন্য কম দাম, এবারটা বুঝতেই পারে না দাম কম। কারণ এটা এই জন্য করতে হয়, যতটুকু সৎ ভাব, তত উত্তম ব্যবহার করা যায় বাবার বন্ধুদের সাথে এটা করবে, বাবা যাদের সাথে চলাফেরা করতে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সব দিয়ে দিলেন ওই দিন, পুরো একটা দিয়ে দিলেন। আরবদের কাছে বাহন খুবই মূল্যবান জিনিস, একটা বাহন দিয়ে দিলেন, সাথে আবার পাগড়িটা দিয়ে দিলেন, আর লোকটা খুশি হয়ে চলে গেল। এটা হচ্ছে পিতামাতার মৃত্যুর পরেও তাদের বন্ধুদের সাথে সদ্ব্যবহার, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এটা এখন আমাদের সমাজ থেকে উঠে গেছে। নিজের আত্মীয় স্বজনকে অনেকে দেখে না, পিতামাতার আত্মীয় স্বজন খুঁজবে কে অনেকে মনে করেন, আউযুবিল্লাহ। আরেকটি হাদিস আমরা পড়বো, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, আল খালাতু বিমানজাতিল খালা মায়ের স্থানে, খালা মায়ের জায়গায়, মায়ের মতো, একজন আপনার খালা আপনার মায়ের মতো। আগেরটা বলছে বাপের সাথে সংশ্লিষ্ট একটা হাদিস, আর এখানে মায়ের সাথে সংশ্লিষ্ট একটা হাদিস নিয়ে আসছে। তো যদি কোনো আপনার মা না থাকে, কোনো কারণে চলে গেল, আপনার উচিত খালার দেখাশোনা করা, খালার খোঁজ নেয়া, রমজান আসলে বা কোনো ঈদ পার্বণ আসলে তাদের জন্য কিছু ব্যবস্থাপনা করা, কিছু দেয়া, এটা চেষ্টা করবেন। আগেরটা হাদিসটা মুসলিম বর্ণনা করেছে, এটা ইমাম বুখারী বর্ণনা করেছে। এখানে এই দুই হাদিস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে পিতার বন্ধুদের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখতে হবে, এটার ফজিলত, তাদের প্রতি দয়া প্রদর্শন করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। দ্বিতীয় আরেকটি পাই আমরা, সেটা হচ্ছে যে শুধু পিতা নয়, অন্যান্য আত্মীয় স্বজন, মায়ের যে আত্মীয় স্বজন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যেমন কি দাদা, নানি যেমন আছে, নানির সাথে নানির সাথে ভালো ব্যবহার করতে হবে। অনুরূপভাবে খালার সাথেও ভালো ব্যবহার করতে হবে, কারণ খালা হচ্ছে মায়ের মতো। আসলে সত্যি খালারা মাকে বেশি ভালোবাসে, নিঃসন্দেহে। আমার বোনের ফু বলে, তো এরা খুব ভালোবাসে সত্যি অনেক কিছুই। এই জন্য 3 নম্বরের শিক্ষা হচ্ছে খালার সাথেও ভালো ব্যবহার করা, বা মায়ের অবস্থিতিতে অনুপস্থিত উভয়ভাবে, মা জীবিত থাকা বা মরে যায়। এই জন্য জীবিত মৃত সর্বাবস্থায় পিতার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবেন, মায়ের আত্মীয় স্বজন বিশেষ করে খালা এবং নানি এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 4 নম্বর আরেকটা ফজিলত আমরা পাই এখানে শিক্ষা, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত। তিনি খুবই দানশীল ছিলেন, যা পাইতেন তা দিতেন মানুষদেরকে, আর বেশি করতেন, সুন্নতের উপর আমল করতেন বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার সারা জীবন এটা চোখের সামনে রাখতেন। একজন মানুষ যত বেশি সুন্নতের উপর আমল করবে তত বেশি
আল্লাহ রসুলের বেশি প্রিয় পাত্র হবে। আর আমরা এখন দাবির ক্ষেত্রে বেশি করি, সুন্নতে আমল করাচ্ছে। আর দুইটা হাদিস পড়বো ইনশাআল্লাহ, এরপর আপনাদেরকে ছেড়ে দেবো, আমরা লম্বা করবো না ইনশাআল্লাহ। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা গিরতু আলা আহাদিন মিন নিসাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা খাদিজা ওমা রাআইতুহা। আমি খুবই ঈর্ষা করতাম খাদিজার উপর। কেন? রসুল স্ত্রীদের মধ্যে খাদিজার প্রতি রসুলকে বারবার ওনার কথা উল্লেখ করতো, বেশি বেশি উল্লেখ করতো। তো ওনাকে দেখি নাই, কিন্তু ওনার প্রতি আমার খুব ঈর্ষা হতো। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসুরু যিকরাহা, তিনি বেশি বেশি কিছু হইলেই খাদিজা এটা করতেন। আপনি মেয়েদের কাছে যদি কোনো আরেকজনের প্রশংসা করেন, জীবনও মানতে রাজি নেই, কারণ এটা তাদের কাছে খুবই কষ্টকর হয় যে আমার কয় না, অন্যদের কথা কেন বলতেছে। একদিন তিনি বলতেছেন যে রুব্বামা যাবা হাস্যাত, কখনো কখনো তিনি একটা ছাগল জবে করতেন, সুম্মা ইউকাত্তিউহা আদাম, তারপর এটাকে টুকরা টুকরা করতেন, সুম্মা ইউবাসুহা ফি সদায়কে খাদিজা, তারপর এটা কেটে কেটে সব খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের দিয়ে দিতেন। ফারুবামা কুলতুলাহু, কখনো কখনো আমি তাকে এটাও বলেছি, কান্নাহু লাম ইয়াকুন ফিদ দুনিয়া ইল্লা ইমরাতুন খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় যেন দুনিয়াতে আর কোনো মেয়ে ছিল না খাদিজা ছাড়া। মানে মেয়েরা যেটা খোঁচা মারে কথা বলতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাহা কানাত ওয়া কানা ইলা মিনহা ওয়ালাদ, এইটা ছিল সে আমার তার থেকে আমার সন্তানও ছিল, অর্থাৎ সে আমার সন্তানদের মা। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার কাছে বউ যদি কোনো বুড়ো হয়েও যায়, একটা জিনিস তো অবশ্যই থাকবে যে সে আমার সন্তানের মা, এটা যেন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো উল্লেখ করতেন। আর কী ছিল আপনারা জানেন যে তিনি প্রথম রাসূলের উপরে ঈমান আনয়নকারিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর কে করবে? আপনি এখন গেলে যদি কেউ উমরা গেছেন আপনারা, দেখবেন যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ইবাদত করতেন হেরা পর্বতের উপরে, ভাই সেখানে উঠতে আমি একদিন রওনা হয়েছি, তো ছাত্র অবস্থায় উঠতে আমি আর পারি না, মানে পুরুষ মানুষ হইয়াও সেখানে উঠতে আমার কিয়ামত মানে খবর হয়ে গেছে, দেখার জন্য কি অবস্থা। এটা উঠছে না মানে এখানে শুকিয়ে যায় সব কিছু। আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন সকালে বিকেলে, আপনি কি মনে করেন? এবং মাস একদিন দুদিন না তো, তিনি সেখানে খাবার নিয়ে গেছেন। এই এত ভালোবাসা কার আছে? সম্পদ দিয়ে দিয়েছেন। তারপরে পুরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায় তিনি তার যখন বলেছেন যে আমার তো ভয় হচ্ছে যে আমি বাঁচবো না, যে এভাবে আমাকে চেপে ধরেছে জিবরিল, এবং জিবরিল তো চিনতে পারেন নাই, আমার তো ভয় হচ্ছে আমি বাঁচবো না। তো বলছে না, আল্লাহ লা ইউখজিকা আল্লাহ আবাদা, তাকে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, কারণ আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি সেলাই রাহমি করেন, আপনি আত্মীয়তা স্বজন বজায় রাখেন, আপনি এইটা করেন, আপনি মেহমানদারি করেন, আপনি সত্য কথা বলেন, সব বলতে আরম্ভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তিনি নিজে করলে তাকে অন্তত সান্ত্বনা দিলেন। এটাও কিন্তু কম ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এটাও বলতেন যে, যখন কোনো বর্ণনা আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, আপনিও বুড়ির কথা আলোচনা করেন না, আপনাকে আল্লাহ তাআলা যুবতী মেয়ে দিছে, মানে ওনার নিজের কথা বলতেন। তুমি বলছে না তুমি যতই বলো, তুমি ওর কথা উল্টাইতে পারবে না, এটা করেছে আমার, এটা করেছে, মানে কোনোভাবেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার গুণকে তিনি দূর করতে পারতেন না, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য মৃত্যুর পরেও যে করণীয় আছে, এটা হচ্ছে আপনার উনি নাই অথবা ওনা থাকলেও আপনার দায়িত্ব হচ্ছে ওনাদের সাথে সম্পর্ক বজায় রাখা, আপনার স্ত্রী যাদেরকে ভালোবাসে দিনের খাতিরে এদের সাথে সম্পর্ক রাখা। হাকিম তার মুসনাদে একটা হাদিস বর্ণনা করেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলেন, এক বুড়ি আসছে একদিন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হয়েছে। এখানে আয়েশা বলে, রাসূল বললেন যে কে তুমি? তো বলে যে আনা জুসামা আল মুজানিয়া, আমি হচ্ছে জুসাম আল মুজানিয়া, অর্থাৎ মুজাইনা গোত্রের জুসাম অর্থ সুন্দর না, অসুন্দর। রাসূল বললেন যে না তুমি জুসানা হবে কেন, তুমি হাসানা, সুন্দরী। খারাপ কুৎসিত বলা উদ্দেশ্য না, ইচ্ছে নাম বদলানো না, উদ্দেশ্য তাকে তাফাউল করা, মানে মানুষ নিজের নাম যদি খারাপও থাকে আপনি সুন্দর করে বলবেন, এটা হলো নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে এটা বলতেন। তারপর তিনি বললেন যে তোমরা কেমন ছিলে, তুমি
অনেকদিন পরে আসছো, এতদিন পর্যন্ত কোথায় ছিলে, তোমাদের পরিবার কি হয়েছে? আমরা যখন মক্কায় ছিলাম, এটা মদিনে আসছে, আর খাদিজা তো মদিনে আসেন নাই। তো আমাদের সেই যে তোমাদের সাথে আর দেখা হয়েছে, সাথে দেখা হয় নাই, আমাদের পরে তোমরা কেমন ছিলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ নিতেছেন বারবার। তো মহিলা বলতেছিল, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উপর আমার পিতামাতার উৎসর্গ হোক, ইয়া রাসূল, আমরা খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো আছি। মহিলা চলে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি জিজ্ঞাসা করতে আরম্ভ করছেন এই মহিলার কি ঘটনা কি? মহিলা তো বুড়ি মহিলারা আপনি এত গুরুত্ব দেওয়ার দরকারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার সময় ওর কাছে আসতো, ওর খোঁজ খবর নিত, ওটা ওর বান্ধবী, এই জন্য খোঁজ খবর নিচ্ছি বেশি করে। বোঝা গেল যে এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে ওয়াইন্না হুসনাল আহদে মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হচ্ছে উত্তমভাবে মানুষের দেখাশোনা করা, খোঁজ খবর নেওয়া। আগেকার যে বান্ধবী আছে এদের সাথে খোঁজ খবর নেওয়া, এটা ঈমানের একটা অংশ। এরকম আরেকটা হাদিসে আমরা দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাইদ মালিক ইবনে রাবিয়া সাঈদী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন সাহাবা কেরামের কাছে। এমন সময় এক লোক আসে বলে, বনি সালামা আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা চলে গেছে দুনিয়া থেকে, তাদের মৃত্যুর পর আমি এখন কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ করতে পারো। এক নম্বর হচ্ছে যে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের যে সমস্ত অঙ্গীকার ছিল যে এটা করবো সেগুলি পূরণ করার চেষ্টা করা, সালা রাহমি করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তাদের আল্লাহ লা তুসাইলা বিহিমা, যেমন কি খালা, ফুফু, অনুরূপভাবে ফুফু, হ্যাঁ, এরা যারা ওর উপরস্থ, ওদের দেখাশোনা করা, এবং তাদের বন্ধুবান্ধবদের সম্মান করা। এটা হচ্ছে আবু দাউদ বর্ণনা করেছেন এবং শেখ ইবনে বাজ বলেছেন যে হাদিসটার সনদ গ্রহণযোগ্য। অন্যরা কেউ কেউ বলছেন যে কিছু দুর্বল। আল্লাহ কুল হাল, হাদিস দুটোই আমাদের প্রমাণ করে যে কিছু কাজ করণীয় আমাদের রয়েছে। পিতামাতার আত্মীয় স্বজনকে দেখাও আমাদের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আরেকটি হাদিস পড়ে ইনশাআল্লাহ শেষ করবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, খারাজতু মা জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি ফি সাফারে, আমরা জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু আনহুর সাথে সফরে গেলাম। আনাস ইবনে মালিক ওনার থেকে বয়সে ছোট, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু আনহু থেকে বয়সে ছোট। ফাকানা ইয়াখদুমুনি, তারপরেও তিনি খেদমত করতে আরম্ভ করলেন। সফরে গেলে সাধারণত বোঝা যায় মানুষের চরিত্র। কাউকে চিনতে হলে তার সাথে সফরে যাবেন, দেখবেন যে কি কে গোয়ার কিনা, ভালো কিনা বোঝা যাবে সফরে। কারণ সফরে মানুষের অনেক সময় কষ্ট হলে সহ্য করতে পারে না, গালগিলাজ আরম্ভ করে, কথাবার্তা খারাপ বলে। তো সফরে যায় বুঝে মানুষের চরিত্র। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছে যে তুমি ওরা চিনো? বলে চিনি। বলে কেমনি চিনো? সফর করছো? করে নাই। তো তার সাথে পড়োশি হয়েছো, বাড়ির পড়োশি দেশের? না হয়নি। টাকা পয়সা লেনদেন করছো? ওনারা তো করি নাই। কত তুমি তারা চিনো না? চিনতে হলে তোমাকে সফরে করলে বুঝতে পারবো যে একটা ভালো মানুষের লক্ষ্য। তো তিনি সফরে যাইতেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু আনহু তিনি সফরে ছিলেন। তিনি উল্টা বড় হয়েও আনাস ইবনে মালিকের খেদমত করতে শুরু করছেন। তিনি লজ্জা বলতেছেন যে লা তাফআল, এটা করবেন না, আপনি বেশি আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছেন, মানে এত খেদমত করে। ফাকালা ইন্নী কদ রাআইতুল আনসারা তাসনাউ বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, আমি দেখেছি আনসারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কীরকম আচরণ করতেন, আর তোমরা আনসার। আলাইতু আল্লাহ আসহাবা আহাদা মিনহুম ইল্লা খাদামতু, আমি শপথ করেছি তখনই যে রসুলের সাহাবীরা রসুলের সাথে যেরকম উত্তম ব্যবহার করতো, তাদের যে কোনো কারো সাথী হলে আমি তার সাথে উত্তম ব্যবহার করি, শপথ আমি পূরণ করতেছি। আমি তোমার কোনো অতিরিক্ত খেদমত আমি কিছু করছি না। জারির ইবনে আব্দুল্লাহ তার থেকে বয়সে বড় ছিলাম, আমরা এটা আগেও বলেছি। এগুলো দ্বারা কী বুঝলাম? আমরা বুঝলাম যে এটা সর্বশেষ যেটা বুঝছি, এটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন তার সাথে অমুকের ভালোবাসার সম্পর্ক আছে, আপনিও তাকে ভালোবাসতে শুরু করেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা কেরাম ভালোবাসতেন, এবং বিশেষ করে আনসাররা সাহাবা কেরামকে এত ভালোবাসতো, কীরকম ভালোবাসতো আপনার মনে আছে সেই ঘটনাটা? হুনাইনের যুদ্ধে যখন অনেক কিছু পেলেন, অনেক সম্পদ পেলেন, তখন কী করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের মুসলিমদেরকে দিয়ে দিলেন, তুমি 100 নাও, তুমি 100 নাও, তুমি এটা নাও, তুমি 200 নাও। তো এদের মধ্যে আনসারদের মধ্যে কেউ কেউ বলে উঠল, এত বছর আমাদের এখানে ছিল, আর আজকে এই কয়েকদিনের মধ্যেই তিনি তার দেশের লোকদের প্রতি বেশি দরদি হয়ে বেশি দিয়ে দিচ্ছে, একজন 2-1 জন, বেশি না,
হঠাৎ করে বলতেই পারে মানুষের সম্পদের প্রতি কার না আগ্রহ আছে। উদ্দেশ্য এটা নয় যে রসুলের প্রতি কোনো দোষ দেওয়ার উদ্দেশ্য না, বলছে যে লোকটাকে মহব্বত পেয়ে গেছে, তার জাতিটা বলছে কেউ রসুলের শুনেছে, শোনার পর যে আনসাররা আসো এদিকে আসে। আনসাররা আসার পর বললেন যে তোমরা বলতে পারো এটা যে আপনি যখন বা কোনো জায়গা ছিল না আপনার, আমরা আপনাকে জায়গা দিয়েছি, যখন কেউ সাহায্য করেছিল আমরা আপনার সাহায্য করেছি, যখন আপনার এটা ছিল না আমরা দিতে বলতে পারো। বলে ইয়া আল্লাহ রসুল আমার ইয়া রসুল, আমরা এটা কখনো বলবো না, আপনি আল্লাহ আল্লাহ রসুল দয়া দয়া দেখাতে পারেন, আমরা দয়া দেখাতে পারি না কারো উপর। শেষে বললেন আমি বলতে পারি এটা যে আমি আশা করি আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছে। তারা সবসময় বলতে উভয় সব কথাই বলছে, সবগুলো তিনি সাহাবায়ে ওনারা বলতেছেন আল্লাহ রসুল আমান, আল্লাহ রসুল যেটা বলছে এটাই, আমরা কিছু বলবো না। বলতে আমি শুনেছি তোমাদের মধ্যে কেউ কেউ এটা বলেছে যে লোকটাকে তার দেশের মহব্বত পেয়ে গেছে, এলাকার আঞ্চলিকতা পেয়ে গেছে, নাউজুবিল্লাহ। তোমরা এটা বলতো, এটা বলো না, তোমরা কি চাও না লোকগুলো ওট গরু ঘোড়া নিয়ে ছাগল নিয়ে চলে যাবার, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবে? সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূল আমরা কিচ্ছু চাই না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। এটা হলো আনসারদের কথা, আনসার এত ভালোবাসত। তারপর রাসূল বললেন যে তোমরা যেই উপত্যকা থাকো আমি সেই উপত্যকায় চলবো, যদি আমি হিজরত না হইতো আমি বলতাম যে আমি আনসারি, হিজরত হওয়ার কারণে মুহাজির হয়েছি আমি। এবং তারপর তিনি বলেছেন আমার পরে এমন অবস্থা হবে তোমাদেরকে কেউ কোনো পদ পদবি দিবে না, তোমাদেরকে কোনো পদ পদবি দিবে না, কিন্তু তোমরা অপেক্ষা করবে হাউজে কাউসার আমার সাথে, হাউজের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত। তাই হয়েছে আনসাররা পরবর্তী কোনো, আপনি খুঁজে দেখবেন আনসাররা কোনো পদ পায় নাই, যত দায়িত্ব পেয়েছে সব মুহাজিররা, কিন্তু আনসাররা অপেক্ষা করেছে, একটা কথা বলে না কোনোদিন। রসুলের সাথে তারা বিশ্বাস করতে ইমান এত শক্তিশালী ছিল যে রসুলের সাথে হাউজে সাক্ষাৎ হবে, এই আশায় সবাই বসেছিল। এটা হচ্ছে রসুল আসলাম আদর্শ আনসাররা যতটুকু ভালোবাসত। তো সেই ভালোবাসার কারণে জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি এই জন্য আনসারদের ভালোবাসতাম। এই জন্য আনসারদের ভালোবাসা ইমানের একটা অংশ, ইমানের আলামত। রসুল এটা বলেছেন আয়াতুল ইমান আয়াতুল ইমান হুব্বুল আনসার ও আয়াতুল নিফাক বুগদুল আনসার। আনসারদেরকে যদি কোনো ঘৃণা করে তাহলে বুঝতে হবে তার মধ্যে মুনাফিকই আছে, এটাও মুনাফিকের একটা আলামতের অংশ। আলা কুল্লি হাল আমরা এই দুটি হাদিস থেকে যা যা শিখেছি, একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনেক সুন্দর ছিল, তিনি তার স্ত্রীর ব্যাপারে খুবই সচেতন ছিলেন, এবং স্ত্রীর যে স্ত্রী তাকে সাহায্য করেছেন তার যে সমস্ত আত্মীয় স্বজন তাদের ব্যাপারে খুবই গুরুত্ব দিতেন। আর যেটা শিখছে হচ্ছে উত্তম অঙ্গীকার রক্ষা করা, ভালো সম্পর্ক রাখা, সম্পর্ক ঠিক রাখা, এবং নিজের জীবিত মৃত সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখাশোনা করা, এটা একটা উত্তম কাজ। তিন নম্বর হচ্ছে উম্মুল মুমিনিন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ফজিলত এবং তার মর্যাদা, রাসূলের কাছে কেমন মর্যাদা ছিল এটা সাব্যস্ত করা। 4 নম্বর হচ্ছে যে মেয়েদের মধ্যে যেটা হয় একের প্রতি এক ঈর্ষা হয়, এটাকে দোষ দেওয়া যায় না, কারণ এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিল যেহেতু, এটা বোঝা গেল তাদের এটা স্বভাব জাতিটা, এটাকে কিছু বলা যতক্ষণ পর্যন্ত না এর মাধ্যমে আর জন্য হক নষ্ট না হয়, হক নষ্ট না। আপনার হক নষ্ট করাটা জানেন, একদিন জাইনাব রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পাঠাইছে, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন, এমন সময় জাইনাব রাদিয়াল্লাহু আনহা খাবার বানায় পাঠিয়েছে যাতে করে রাসূলের কথা তার কথা মনে থাকে। এমন সময় এটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু রাগ করে কী করছে, এক বাড়ি দিয়ে ভেঙে পড়ছে। এটা রাসূল এমনি ধরে নিয়ে আসছে আনসারদের কাছে এসে মসজিদে এসে তোমাদের মা রাগ করেছে খেয়ে ফেলো, তো সবাই হাত দিয়ে খেয়ে ফেলেছে যা খাবারগুলো বানিয়েছে। এরপর এসে বলে যে আয়েশা তোমার প্লেটটা ওকে দিয়ে দাও, ওর ভাঙ্গা প্লেটটা তুমি নিয়ে রাখো, কারণ জুলুম করে যেন না হয়, জুলুমটা খেয়াল রাখছে, জুলুম যেন না হয়, কারণ তুমি আর প্লেট ভাঙ্গা প্লেট দিতে পারবে না, কারণ তুমি তোমারটা দিও, তোমারটা ভালো আছে এটা দিয়ে দাও, তুমি ভাঙ্গাতে খাবে এখন যতক্ষণ পর্যন্ত তোমার ভালো আসতেছে, কারণ তুমি জুলুম করতে পারো না। এটা হলো গীরা, অর্থাৎ তুমি ঈর্ষা থাকবে, তোমার নারীদের মধ্যে ঈর্ষা থাকে, কিন্তু তাই বলে আরেকজন জুলুম যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। পঞ্চম যে ফজিলত আমরা পাইলাম আনসারের ফজিলত, আনসার ইসলামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, খেদমত করতেন, ইসলামের জন্য যাদের অনেক অবদান ছিল। ষষ্ঠ যে ফজিলত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ফজিলত আমরা পাইলাম যে তিনি অনেক বিনয়ী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং যারা তার প্রতি ভালোবাসা পোষণ করেছে তাদেরকেও ভালোবাসতেন। আল্লাহ আমাদের এই হাদিসগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।